তাকাতুর, দুনিয়ার সম্পদের প্রাচুর্যের হাফিজ, দুনিয়ার সম্পদের আধিক্যের মোহ তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করেছে। আল্লাহর এই কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন তোমরা কতদিন পর্যন্ত গাফিল থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন কবরের জিয়ারত পর্যন্ত তোমরা গাফিল হয়ে থাকবে। অর্থাৎ সম্পদের বাড়াবাড়ির প্রতিযোগিতায় মানুষ মত্ত থাকবে, এর ভিতরেই কি চলে আসবে? মৌত চলে আসবে, আর বান্দা প্রস্তুতি নিতে পারবে না। তখন কবরের সাথে সাক্ষাৎ করবে। কার সাথে সাক্ষাৎ করবে? কবরের সাথে সাক্ষাৎ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে হাত্তা দাখালতুমুল মাকাবির না বলে যুরতুমুল মাকাবির বলে এদিকে ইঙ্গিত করলেন কবরই মানুষের শেষ ঠিকানা নয়, কবরও এটা অস্থায়ী একটা ঠিকানা। এটা যেন প্রবেশের পরে আপনার ভিতরে যেন ওয়েটিং রুম, আপনার মুসাফির যারা এদের জন্য বিশ্রামাগার, ওয়েটিং রুম। এখানে কিছুদিন অপেক্ষা করবেন, কতটা দিন এখানে অপেক্ষা করতে হবে, এরপরে শেষ জগৎ আরো জুড়ে বললেন আরো আছে না নাই? আরো সামনে আছে। আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এর সামনে এদের পিছনে পর্দা থাকবে, বারযাখ থাকবে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিবস পর্যন্ত। অর্থাৎ কবর জগতে এদেরকে অবস্থান করতে হবে। এটাই শেষ ঠিকানা নয়, এটা হইল যেন সার্ভিস পয়েন্ট। আপনি যাত্রাপথে একটু বিরতি নিলেন, এখানে একটু বিশ্রাম নিয়ে আপনার সফর আরো সামনে, লক্ষ্য আপনার আরো সামনে, আপনাকে আরো সামনে যেতে হবে। এজন্য বলছেন কবর জিয়ারত করে মানুষ। আমি যে কবরে ঢুকি এটাও কবর জিয়ারত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ যখন কবরস্থ হয় তখন সে যেন ওয়েটিং রুমে থাকলো, কিন্তু এখানেও আখিরাতের একটা আবহ আল্লাহ পাক তৈরি করে দেন। এখানে ইমিগ্রেশন হবে, আপনি পরকালের যাত্রী, ইমিগ্রেশন হবে। এখানে ভিসা পাসপোর্ট নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার জাতীয়তা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যদি সবটা ঠিক থাকে তাহলে পরদেশের ভ্রমণ আরামদায়ক হবে, ট্রাভেলিং আরামদায়ক হবে। আর যদি ইমিগ্রেশন থেকে বাঁচতে পারেন না তাহলে আর কি নাই? উপায় আছে? জোরে বলেন উপায় নাই। নবী বলছেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাম ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার ওয়া মান লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু ওয়া মা রাআইতু মানজারান ইল্লা ওয়াল কবরু আফজাউ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এর উম্মত শুনো, কবর আখিরাতের গাটিগুলোর মধ্য থেকে প্রথম গাটি হইল কবর। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ফামান নাজা মিনহু, তুই যদি কবর থেকে রেহাই পায়, কবরের আযাব থেকে যদি রেহাই পায়, কবর যদি তার জন্য প্রশস্ত হয়ে যায়, কবর যদি তার জন্য আরামদায়ক হয়ে যায়, নবী বলেন বাকি সবগুলো গাটি আপনি বিজলির মতো পার হয়ে যাবেন। তাহলে কবরের স্টপেজ আছে না নাই? এটাই শেষ না, আরো আছে সামনে, আরো আছে সামনে। আল্লাহ এই জন্য বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সাক্ষাৎ করবে, কবরে সাক্ষাৎ হবে। উলামায়ে কেরাম লিখেন মানুষের সফর শুরু হইল মাতৃগর্ভ থেকে, দুনিয়াতে সফর করলেন, দুনিয়া থেকে চলে যেতে হবে 60 থেকে 70 বছরের ভিতরে আপনার দুনিয়াবি জিন্দেগি শেষ হয়ে যাবে। হয়তো কেউ আরো বেশি বাঁচবে, কিন্তু কেউ তো আরো কমও বাঁচে। সুতরাং গড় আয়ু হইল মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছরের ভিতরে হইল গড় আয়ু। এইবার আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন, সফর শুরু হইল কবরের সফর। কিসের সফর? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত। জিয়ারত কেউ যদি সাক্ষাৎ করার জন্য আসে, এটা কি এখানেই থাকে না জিয়ারত শেষে চলে যায়? জিয়ারত শেষে, সাক্ষাৎ শেষে চলে যায়। কিন্তু এই সাক্ষাতের ক্ষেত্রেও
যার সাথে আপনি সাক্ষাৎ করবেন তার পক্ষ থেকে যদি আপনি সুন্দর একটা ইস্তেকবাল না পান, রেসপেক্ট যদি না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেটিং? এখন কবরেও আপনার সাক্ষাৎটা কেমন হবে, আগে তো এদের সাথে আচরণ ঠিক করতে হবে। কথা বলেন ঠিক না বেটিং? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরে যে ঢুকবেন, আরে ভাই সূরাতুত তাকাসুরের পুরোটার তাফসীর তো সম্ভব না, সত্যি যদি আলোচনা করা যায় তাহলে কত দিন কত রাত যে যাবে। এরপর আমি মোটামুটি পুরোটা বিষয়বস্তু আপনাদের সামনে আমি কিছু সময়ের ভিতরেই উপস্থাপন করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। কবর বলতে শুধু কবর নয়, যদি কবরস্থ করা না হয় তাহলেও তার এই জগৎটার নাম কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পরবর্তী কিয়ামত পর্যন্ত, উত্থান পর্যন্ত এই পুরোটা সময়ের নাম কি? জোরে বলেন। কবর জগৎ। কাউকে জ্বালিয়ে দেওয়া হলো, তো তার কি কবর, তাকে তো কবরস্থ করা হইল না, তাকে জ্বালাইয়া দেওয়া হইল। বলছেন তারও কবর জগৎ আছে। মৃত্যু পরবর্তী কিয়ামতের দিবসে উঠা পর্যন্ত পুরোটা সময়ের নাম কোন জগৎ? কবর জগৎ, বরজখ জগৎ। কেউ জলে গেল, কেউ আপনার পানিতে ডুবে মারা গেল, সাগরে ভাসছে, সেখানে ইচ্ছে আর তার শরীর সমাধি হয়ে গেল, তারও কবর জগৎ আছে। যদিও তাকে কবরস্থ করা হয় নাই, কিন্তু তার জগৎটার নামও কবর জগৎ। মৃত্যু পরবর্তী কিয়ামতের দিবসে উঠা পর্যন্ত পুরোটা সময়ের নাম হইল কবর জগৎ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার কবর আপনার সাথে কি আচরণ করবে? সাক্ষাতে গেছেন তো, এখানে সাক্ষাতে গিয়েও যদি আরাম না পান, আর এখানে সাক্ষাতে যাওয়ার পরেও যদি দেখেন ইস্তেকবাল ভালো নয়, তো মনটা কিন্তু আর কি থাকবে না, ভালো থাকবে। দেখছেন না, খেদমতে কোরআন পরিষদ আপনাদেরকে ওয়েলকাম জানাইছে, বলছে আগত যারা আসবেন অতিথিবৃন্দ সকলকে স্বাগতম। জানাইছেন স্বাগতম, তখন মনে মনে আপনারা খুশি, আচ্ছা যেখানে যাচ্ছি এরা তো আমাদেরই লোক, আমাদের খুব কাছের মানুষ, তবেই তো স্বাগতম জানাইছে। আহলান সাহলান জানানো হয়, শুভেচ্ছা স্বাগতম জানানো হয়, আপনাকে ওয়েলকাম জানানো হবে, খুশামদেদ জানানো হবে, মারহাবা বলা হবে। দেখেন না এখানে লেখা মারহাবাম বিকুম তুয়ুফানাল কিরাম, আগত মেহমান অতিথিবৃন্দকে মারহাবা। তাহলে এমন শব্দ শুনলে মনটা কি হয়? ভালো হয়। আরে যেখানে এসেছি আমাদের পর নয়, এরা আমাদের আপন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরে যখন যাবেন, ফা আম্মা ইদা উকবিরার রাজুলুল মুমিনু আও কালাস সালিহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুমিনকে যখন কবরস্থ করা হয়, অথবা নেককার ব্যক্তি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মুমিন অথবা নেককার ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমনিতেই আল্লাহ কবরের জবান খুলে দেন, কবর কথা বলতে শুরু করেন, কবরকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, এইবার কবর থেকে সম্বোধন করে বলেন, এরে আল্লাহর বান্দা মুমিন, এরে নেককার বান্দা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে চলাফেরা করেছেন, সবার চাইতে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আরে কবর কথা বলবে, মিয়া সাহেব আপনার সাথে বলবে, আপনি হইলেন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবার কবর আপনাকে বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকাম, আপনাকে শুভেচ্ছা স্বাগতম, আপনাকে মারহাবান। আল্লাহ বলে গো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ চলাফেরা করেছেন, সবার চাইতে আপনি চিনেন আমার কাছে সবচেয়ে উত্তম। ফাইদা ওয়াল্লাতুম, এইবার আপনাকে যখন আমার সুপুর্দ করে দেওয়া হয়েছে, ফাসাতারা সানিঈ বিকা, আপনি দেখবেন আমি আপনার সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন, ওই কথা বলে, সুম্মা ইউসাউ লাহু কবরুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কবর আপনাকে বলবে, আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম, খুশামদেদ, মারহাবা। এই কথা বলার পরে কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। কি পরিমাণ প্রশস্ত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চোখ মেলে তাকালেন, যতদূর পর্যন্ত দেখা যায় আপনার কবর আপনার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এতটুকু প্রশস্ত হবে কবর আপনার জন্য। এটা হলো মুমিন ব্যক্তি। অতঃপর বলছেন ওয়া আম্মা ইযা উকবিরা রাজুলুল কাফিরু আও আলাল ফাজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাফিরকে যখন কবরস্থ করা হবে অথবা বদকারকে যখন কবরস্থ করা হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তাকে বলবে তোমার জন্য কোনো আহলান সাহলান নাই, তোমার কোনো শুভেচ্ছা স্বাগতম নাই, তোমাকে কোনো মারহাবা জানানো হবে না, তোমাকে ওয়েলকাম জানানো হবে না, বরং তুমি শুনে রাখো আল্লাহর জমিনে যারা চলাফেরা করেছে এদের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম ছিলে তুমি আমার কাছে। আজকে যখন তুমি আমার পর্যন্ত পৌঁছে গেছো দেখবা আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহ রাসূল বলছেন দমক দেওয়ার পরক্ষ নেই, এইবার তার কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সুম্মা ইউকাইয়্যিদু লাহু কবরুহু, আল্লাহর রাসূল বলছেন তার কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর তাকে চাপ দিবে হাত্তা তাখতালিফা আদলাহু। নবীজি বলছেন তার বুকের পাঁজরগুলো একদিকের পাঁজর আরেক দিকে চলে যাবে। রাসূল বলছেন ওয়া ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনা, 99টা সাপ তার উপর লেলিয়ে দেওয়া হবে, ক্ষমতাসীন করে দেওয়া হবে। রাসূল বলছেন এগুলো তাকে দংশন করতে থাকবে। এটা হলো কবর জগতের সামান্য একটু ব্যবহার। রাসূল বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পর্দা থাকবে কিয়ামত পর্যন্ত, একটা পর্দা থাকবে। এটাকে কবর জগৎ বলা হয়। আল্লাহ বলছেন সম্পদের আধিক্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। কতদিন তোমরা এই প্রতিযোগিতাতেই মত্ত থাকো, এর ভিতরেই কবরের ডাক চলে আসে। হাত্তা যুরতুমুল, বলেন আমি তো ধাক্কা দিলাম, বলেন না সবাই হাত্তা যুরতুমুল মাকাবির। কতদিন আপনি সম্পদের প্রতিযোগিতায় থাকবেন, ইতিমধ্যেই আপনার কবরের ডাক চলে আসবে। এক ব্যক্তি আজরাইলকে প্রশ্ন করেছিল পুলিশেও যদি ধরতে আসে কমপক্ষে টাকা পয়সা দিলে আগে একটু ইনফরমেশন করে আমি আসছি, তোমরা একটু দূরে চলে যাও। আপনি যে আসেন কোনো ইনফরমেশন নাই, কোনো বুঝাই যায় না, তথ্য নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন আরে বেটা আমি যে কত ইনফরমেশন দেই, কত আপনার সিগন্যাল দেই, গ্রিন সিগন্যাল, আপনার হলুদ কার্ড আমি যে পাঠাই, এটা তোমরা তো বুঝতে পারো না। এদের রিজালু বুলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাতুহা ওয়া জাআলাত আসকামুহা তা'তাতুহা তিলকা যুরুউন কাদ্দানা হাসাতুহা। আল্লাহর বান্দা বলছেন এদের রিজাল বুলিদাত আওলাদুহা, যখন আপনার সন্তানাদি জন্মগ্রহণ করতে থাকবে, যখন সন্তানাদির বাবা হয়ে যাবেন, মা হয়ে যাবেন, যখন দাদা